অবাধ সুষ্ঠু ভোটের চ্যালেঞ্জে আধার সেনা দেওয়াই কমিশনের। শুধুই স্পর্শকাতর বুথে মোতায়েন নয়, সেন্সিটিভ বুথ লাগোয়া অলিগলিতেও থাকবে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 152 আসনে ভোট, এর জন্য কুইক রেসপন্স টিম থাকবে 2000-এরও বেশি। সুষ্ঠুভাবে ভোট করাতে কমিশনের বড় ভরসা কেন্দ্রীয় বাহিনী। এবার কেন্দ্রীয় বাহিনী ভোটের দিন বুথের আশপাশের অলিগলিতেও ঘুরবে। কমিশন সূত্রে খবর, শুধু বুথ চত্বরে নয়, যে সমস্ত বুথকে সেন্সিটিভ হিসেবে চিহ্নিত করা হয়েছে সেই বুথে পৌঁছানোর জন্য ভোটারদের যে অলিগলি দিয়ে আসতে হয় সেখানেও থাকবে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 40,000-এর বেশি বুথের মধ্যে এখনো পর্যন্ত প্রায় 7,000 বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে কমিশন। তবে ভোট গ্রহণের দুদিন আগে পর্যন্ত এই চিহ্নিতকরণের প্রক্রিয়া চলবে, আর এই স্পর্শকাতর বুথগুলিতে এবার আরও কড়াকড়ি করছে কমিশন। একটি ভোট গ্রহণ কেন্দ্রে 2টি স্পর্শকাতর বুথ থাকলে 6 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। প্রত্যেক স্পর্শকাতর বুথে থাকবে 3টি সিসি ক্যামেরা। ভোটের একদিন আগে থেকে স্পর্শকাতর বুথগুলির আশেপাশে মোটর বাইক চালানো যাবে না। বিজেপি বরাবরই দাবি করে যে কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমতো কাজে লাগানো হয় না। এবার কি হবে? এখানে কোনো গন্ডগোল যদি হবে, কিউআরটি কে তো যেতেই হবে ওখানে। আর যখন যাবে কিউআরটি, এটা তো নেই সিএপিএফ ছেড়ে চলে যাবে, সিএপিএফ তো সঙ্গে যাবেই। আর আমি কোনো কমপ্লেন করছি, সি অফিস থেকে কমপ্লেন যাচ্ছে, ডি অফিস থেকে কমপ্লেন যাচ্ছে, আরও থেকে যাচ্ছে কি এখানে বুথ ক্যাপচারিং হচ্ছে, থানা থেকে টিম পাঠাবে, তো সিএপিএফ যাবেই। আর আইনগত ব্যবস্থা হবে, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় বাহিনী সরাসরি অ্যাকশনে যাবেন মানে কি শীতলকুচি? তার মানে কি গুলি চালাতে বলছেন? মানুষকে ভয় দেখানোটাই কি কাজ এখন হয়েছে ইলেকশন কমিশনের? উৎসবের একটা আবহাওয়াতে মানুষ ভোট দেবে, এটাই চিরকাল হয়ে এসছে নির্বাচন কমিশনের উদ্দেশ্য। আপনি বলে দিচ্ছেন খাপদাঙ্গান ভোট দিতে এসো না, কারণ সিআরপিএফ থাকবে, তারা অ্যাকশনে চলে যাবে। ভোট নিয়ে উৎসব না, ভোট নিয়ে যেন আতঙ্ক হয়, এটাই হচ্ছে ইলেকশন কমিশনের উদ্দেশ্য। দেখুন, নির্বাচন কমিশন ভোট করাচ্ছে। নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোট করাতে গেলে যা যা করা দরকার তা করা উচিত নির্বাচন কমিশনের। প্রথম পর্বে ভোট আগামী বৃহস্পতিবার 152 আসনে। শান্তি বজায় রাখতে এই 152 আসনে শান্তিতে ভোট করাতে থাকবে 2193 কুইক রেসপন্স টিম। প্রতিটি টিমে থাকবেন 4 থেকে 6 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। রাজ্য পুলিশের একজন করে এসআই কিংবা এএসআই। গোলমালের খবর পেলে 15 মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যাবে কিউআরটি। সবচেয়ে বেশি কিউআরটি থাকবে মুর্শিদাবাদে। 2021 সালে 8 দফা বিধানসভা ভোটে মোট কুইক রেসপন্স টিমের সংখ্যা ছিল 1600। 2024-এ 7 দফার লোকসভা ভোটে মোট কিউআরটি ছিল 1500। এবার 26-এ শুধুমাত্র প্রথম দফায় 152 আসনের ভোটে কুইক রেসপন্স টিমের সংখ্যা 2193। নিউজ 18 বাংলা।